আজ আমরা প্রতিটি জেলা ধরে ধরে দেখব কোন জেলায় কোন কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তার একটা পূর্বাভাস আপনাদেরকে জানাতে চলেছি। এটা আমরা যে জনমত সমীক্ষা করছি সেই জনমত সমীক্ষারই একটা অংশ বিশেষ আপনারা বলতে পারেন। মানে আমরা জনমত সমীক্ষা প্রায় শেষ করে এনেছি, এবার আসন ধরে ধরে আমাদের জনমত সমীক্ষা চলছে, কিন্তু জেলা ধরে ধরে যে জনমত সমীক্ষা সেটা কিন্তু তার একটা পূর্বাভাস আজ আপনাদের দিতে চলেছি। আমরা প্রতিটা জেলায় কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তার একখানা আভাস ইঙ্গিত আপনাদেরকে দেব। আমাদের দ্বিতীয় পর্যায়ের যে সমীক্ষা সেটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, আর মাত্র কয়েকটি জায়গা বাকি আছে। তারপরে আগামী 27 তারিখ আপনাদেরকে আমরা প্রতিটি আসন ধরে ধরে কোন আসনে কে কিরকম ফল করতে চলেছে তার একটা আভাস ইঙ্গিত আপনাদের দিতে পারবো। দ্বিতীয় পর্যায়ে জনমত সমীক্ষা আপনারা দেখতে পাবেন 27 তারিখ। কিন্তু আজকের যে জনমত সমীক্ষা সেই জনমত সমীক্ষার ভিত্তি হচ্ছে জেলা। প্রত্যেকটি জেলার যে জনমত সমীক্ষা তার মোটের ওপর ফলাফল আমাদের হাতে এসে গিয়েছে। সেই সমীক্ষার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের জেলাওয়ারি জনমত সমীক্ষা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সবচেয়ে নির্ভরযোগ্য নিখুঁত জনমত সমীক্ষা। এবং এই জনমত সমীক্ষা হচ্ছে জেলা ধরে ধরে প্রত্যেকটি জেলায় কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তার একটা পূর্বাভাস দিতে এসেছি আপনাদেরকে। তবে আগেই বলে রাখি যে সমস্ত জনমত সমীক্ষার মতন আমাদের এই জনমত সমীক্ষাও 100% নিখুঁত নয়, সঠিক নয়। তবে আজকের অনুষ্ঠান আপনাদের একটা আগাম আভাস দিতে পারবে বলে নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি। এনকে ডিজিটালের জনমত সমীক্ষা প্রায় 90-95% বরাবরই মিলে যায়, এটা আপনারাই বলেন। তাই আমাদের দায় এবং দায়িত্ব অনেক বেশি। আপনাদের যে আস্থা আমাদের প্রতি রয়েছে, যে আস্থা আমরা অর্জন করতে পেরেছি, তাকে অক্ষুণ্ণ রাখতে আমরা যথেষ্ট সচেতন এবং দায়িত্বশীল। সেখান থেকেই আমরা আজকের এই অনুষ্ঠান করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানে আরো একবার বলি, আমাদের জনমত সমীক্ষা 100% সঠিক এবং 100% নিখুঁত হবে এমন দাবি আমরা করছি না, তবে নিখুঁত হওয়ার প্রায় কাছাকাছি পৌঁছে যাব বলে আমাদের বিশ্বাস। এবার রেজাল্ট বেরোলে আপনারা সেটা মিলিয়ে নেবেন, যেমন প্রত্যেকবার আপনারা মিলিয়েছেন গত 4টে নির্বাচনে। এবং যদি আপনি পঞ্চায়েত ধরেন 5টা নির্বাচনে, আমরা কিন্তু পরপর প্রতিটি নির্বাচনে আমরা ফল প্রায় মিলিয়ে দিয়েছিলাম। আশা করছি এবারও প্রায় মিলে যাবে জেলাওয়ারি। আর আসন ধরে ধরে জনমত সমীক্ষা সে তো আনবো আমরা 27 তারিখে, আপনারা দেখতেই পাবেন। দেখুন, বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,87,35,420টি ভোট। বিজেপির ঝুলিতে গিয়েছিল মোট 2,28,50,710টি ভোট। তৃণমূলের ভোট বেড়েছিল 3.11%, আর বিজেপির ভোট বেড়েছিল 27.81%। বিশাল সংখ্যক জাম্প করেছিল বিজেপির ভোট। বাম কংগ্রেসের পক্ষে পড়েছিল 59,71,604টি ভোট। তখন বাংলায় মোট ভোটার সংখ্যা ছিল 7,29,24,106 জনের মতো, আর সারা বাংলায় মোট ভোট দিয়েছিলেন 6,32,663 জন। অর্থাৎ যা ভোটার সংখ্যা ভোটার লিস্টে ছিল তার থেকে প্রায় 17.68% মানুষ ভোট দিতে যাননি। এটা হচ্ছে সেখানকার তখনকার দিনের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির মোট ভোটের ফারাক ছিল প্রায় 10%। তৃণমূল পেয়েছিল 48% ভোট বিগত বিধানসভা নির্বাচনে, বিজেপি পেয়েছিল 38% ভোট, সিপিএম পেয়েছিল 4.71% ভোট, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 3.03% ভোট। তৃণমূল পেয়েছিল 294টি আসনের মধ্যে 215টি আসন, বিজেপি পেয়েছিল 77টি আসন, গোর্খা জনমুক্তি মোর্চা পেয়েছিল 1টি আসন, নির্দল পেয়েছিল 1টি আসন এবং বাম কংগ্রেসের আসন ছিল 0। উত্তরবঙ্গের 54টি আসন, সেই 54টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 30টি আসন।
তৃণমূল পেয়েছিল 23টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 1টি আসন। বিজেপির থেকে 7টি আসন কম পেয়েছিল উত্তরবঙ্গে তৃণমূল। রাঢ়বঙ্গে 56টি আসন, তার মধ্যে তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 33টি আসন আর বিজেপি পেয়েছিল 23টি আসন। তৃণমূল বিজেপির থেকে 10টি আসন অতিরিক্ত পেয়েছিল। আর দক্ষিণবঙ্গে মোট আসন ছিল 184টি। এই 184 আসনের মধ্যে তৃণমূল একাই পেয়েছিল 159টি আসন আর বিজেপি পেয়েছিল মাত্র 24টি আসন। তফাৎ ছিল 135 আসনের। এসব আপনারা জানেন, প্রত্যেকটা হিসেব আপনাদের কাছে আছে, আমরা বারবার বলেছি। তবু মনে করিয়ে দিলাম একটাই কারণে, যে বর্তমানের হিসেব জানতে হলে অতীতটাকে ঝালিয়ে নেওয়াটা কিন্তু জরুরি, তাই একটু ঝালিয়ে নিলাম। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, যে 2019-এর লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপির বিপুল জয় পেয়েছিল। 303টি লোকসভা আসনে তারা ঐতিহাসিক জয় পেয়েছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং বাংলা থেকেও সর্বকালের রেকর্ড ভেঙে বিজেপি পেয়েছিল 18টি আসন। তারপরেই হয়েছিল বিধানসভা ভোট এই বাংলাতে। সারা দেশে মোদি হাওয়া, বাংলাতেও ছিল মোদি হাওয়া। সেই আবহেই মানে বিজেপি 200 আসন জেতার একটা স্বপ্ন দেখেছিল, সেই আপকি বার 200 পার, বিখ্যাত সেই স্লোগান। কিন্তু বিজেপির সেই স্বপ্নটাকে চুরমার করে দিয়ে বাংলার মানুষ বিজেপির হাতে তুলে দেয় মাত্র 77টি আসন, আর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে দিয়ে দেয় 215টি আসন। বলতে দ্বিধা নেই, 2021-এর বিধানসভা নির্বাচন ছিল তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে কঠিনতম লড়াই। তৃণমূলের বাঘা বাঘা নেতারাও সেদিন নিজেদের 180-র বেশি আসন দিতে পারেননি, এমন প্রত্যাশা করেননি যে তারা 180-র বেশি আসন পাবেন। ফাইট ছিল কিন্তু নেক টু নেক। বিজেপির নেতারাও ধরে নিয়েছিলেন মোটামুটি 110-15টি আসন তারা পাচ্ছেনই, বাকিটা কেনাকাটা করে সরকার তারাই গড়ে নেবেন। কিন্তু বিজেপির সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছিলেন বাংলার মানুষ। হিল্লি দিল্লি বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নেতা উড়িয়ে নিয়ে এসে মিটিং করা, এই রাজ্যের তৃণমূলের নেতাদের ভাঙিয়ে চার্টার্ড ফ্লাইটে করে দিল্লি নিয়ে গিয়ে বিজেপি জয়েন করানো, হাজার হাজার কোটি টাকার বাজেট, কোনো কিছুরই খামতি রাখেনি 2021-এর নির্বাচনে বিজেপি, মানে বলা ভালো সর্বভারতীয় বিজেপি। তা সত্ত্বেও মাত্র 77টি আসনেই তাদের থমকে যেতে হয়েছিল। এবার জেলা ধরে ধরে আমরা একদম চোখে আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিতে চাই যে কোন জেলায় বাম, বিজেপি এবং তৃণমূল তাদের সংগঠন বাড়াতে সক্ষম হয়েছে আর কোন কোন জেলায় সংগঠন একেবারেই ভেঙে পড়েছে। তাহলে এবারের ভোট চিত্রটা আপনাদের কাছে মোটামুটি অনেকটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কথাই বলতে আসছি একটা বিরতি থেকে ফিরে, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের জনমত সমীক্ষা, যার উপর আপনাদের 100% নির্ভরতা আছে, বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকেই আমরা জনমত সমীক্ষা নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি প্রবীর বিশ্বাস আপনাদের সামনে উপস্থাপন করছি জেলাওয়ারি কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে তার একটা পূর্বাভাস। প্রথমেই আসবো কোচবিহার জেলায়। কোচবিহার জেলায় এখানে মোট আসন হচ্ছে 9টি। এই 9টির মধ্যে বিজেপি একাই পেয়েছিল 7টি আসন, তৃণমূল পেয়েছিল মাত্র 2টি। এই জেলায় তৃণমূল কর্মীদের চেয়েও নেতার সংখ্যা অনেক বেশি, এটাই তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা। এক নেতা অন্য নেতাকে ডাউন করবার চেষ্টায় যতটা মশগুল, তার কণা মাত্র বিজেপিকে হারানোর চেষ্টা করেন না। দায়িত্ব নিয়ে বলছি, খাওয়া খাইতেই তারা লিপ্ত। তবে তৃণমূলের একটাই আশার আলো, সেটা হচ্ছে কোচবিহারের বিভিন্ন পকেটে, বিভিন্ন এলাকায় চমকপ্রদ সংগঠন পুনর্গঠন করে ফেলেছে কিন্তু ফরওয়ার্ড ব্লক। তারা মূলত বিজেপির ভোট ব্যাংকে চলে যাওয়া বাম ভোটকেই অত্যন্ত গোপনীয়তার সাথে নিজেদের দিকে ফিরিয়ে আনতে চাইছে। যদি তারা এই কাজে সফল হয়, ভোট কাটাকুটির খেলায় তৃণমূল 2 থেকে বেড়ে 4টি আসন পেতে পারে।
আর ফরওয়ার্ড ব্লক তারা কোনো আসন না পেলেও ভোট শতাংশ বেশ কিছুটা বাড়িয়ে নিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। বিজেপি খোয়াতে পারে একটি বা দুটি আসন। এরপরে আসবো আমরা আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলাতেও বিজেপি যথেষ্ট শক্তিশালী ছিল 2021-এও। এখানে মোট আসন হচ্ছে 5টি। বিগত বিধানসভা নির্বাচনে 5 আসনে বিজেপি দখল করে রেখেছিল। এবারেও বিশেষ নড়চড় হবে না, অন্তত মানে 2টি আসন বিজেপির আভ্যন্তরীণ গন্ডগোল এবং একজন তৃণমূলে জয়েন করার কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। মানে এসবে আভ্যন্তরীণ যে গন্ডগোল চলছে বিজেপির, তাতে নিশ্চিতভাবে লাভ তুলবে তৃণমূল। এর পরের জেলা জলপাইগুড়ি। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 7টি। 7টির মধ্যে বিজেপির পক্ষে গিয়েছিল 4টি, তৃণমূলের পক্ষে গিয়েছিল 3টি আসন। এবারও কিন্তু এই একই স্থিতাবস্থা থাকবে বলে আমাদের মনে হচ্ছে। কালিম্পং, একটি মাত্র আসন গোর্খা জনমুক্তি মোর্চার দখলে ছিল। এবারেও এই আসনটি গোর্খা জনমুক্তি মোর্চার দখলেই থাকতে চলেছে। পরের জেলা হচ্ছে দার্জিলিং। এই জেলায় আসন আছে মোট 5টিই পেয়েছিল বিজেপি। এবারে খুব বেশি বদল না হলেও সিপিএম থেকে বিজেপিতে নাম লেখানো শঙ্কর ঘোষের একচেটিয়া আধিপত্যের ফলে বিজেপির আদি নেতারা এবং আরএসএস নেতারা ঘরে বসে গিয়েছেন প্রায় প্রত্যেকেই। এর ফলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই জেলার সমতল অঞ্চলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এবারে একটি আসন কম পেতে পারে বিজেপি, অর্থাৎ 5টির মধ্যে 4টি পেতে পারে বিজেপি, একটি কিন্তু ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। পরের জেলা উত্তর দিনাজপুর। এই জেলায় তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনে এই জেলার মোট 9টি আসনের মধ্যে 7টি কিন্তু দখলে রেখেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল মাত্র 2টি আসন। এবারের নির্বাচনেও ফলাফল বদলাবে না বলেই মনে করা হচ্ছে। পরের জেলা দক্ষিণ দিনাজপুর। এখানে 6টি আসনের মধ্যে 3টি করে আসন জয়লাভ করেছিল তৃণমূল এবং বিজেপি উভয়ে। 3টি তৃণমূল, 3টি বিজেপি। তবে এবারে একটি আসন খোয়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপির মধ্যে এবং একটি বাড়তি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূলের পক্ষে। ফলে 4-2 ফল হতে পারে। এখানে 4টি তৃণমূল, 2টি বিজেপি পেতে পারে। মালদা জেলায় মোট 12টি আসন, তার মধ্যে 4টি আসন বিজেপির ছিল এবং 8টি আসন ছিল তৃণমূলের দখলে। এবারে তৃণমূল এবং বিজেপি দুই দলই একটি করে আসন খোয়াতে পারে এই জেলায়, যার সুফল তুলতে সক্ষম হবে বাম কংগ্রেসের জোট, যদি জোট হয়। আসছি মুর্শিদাবাদ জেলায়। এখানে আসন সংখ্যা অনেক বেশি, 22টি। 20টিই জিতেছিল তৃণমূল কংগ্রেস, 2টো বিজেপি। এবারে যা সম্ভাবনা তৈরি হয়েছে, এই জেলায় বিজেপি খাতাই খুলতে পারবে না। তবে বাম কংগ্রেসের জোট 2টি এবং হুমায়ুন কবিরের যে নতুন দল গড়তে চলেছেন, যদি গড়েন তাহলে হুমায়ুন কবিরের দল 2টি আসন পেতে পারে। ফলে তৃণমূলের আসন সংখ্যা কমে হতে পারে 18টি এবং বিজেপি এখানে 0 হতে পারে। পরবর্তী জেলা হচ্ছে, আমরা পরবর্তী জেলায় যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবারে জেলা নদিয়া। এখানে মোট আসন হচ্ছে 17। তার মধ্যে বিজেপি একাই পেয়েছিল 9টি আসন, তৃণমূল 8টি। এবারে এসআইআর এর প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিজেপি। আই রিপিট, এবারে এসআইআর এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিজেপি। অন্তত 4টি আসন কমে যেতে পারে বিজেপি, অর্থাৎ বিজেপি 9 থেকে নেমে 5টি আসন পেতে পারে। উল্টো দিকে তৃণমূল 8 থেকে 4টি আসন বাড়িয়ে 12টি আসন করে নিতে পারে এবারের নির্বাচনে। আর বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1টি আসন। এবারের জেলা কিন্তু উত্তর 24 পরগনা। জেলা উত্তর 24 পরগনা জানেন আপনারা, এটা মতুয়া অধ্যুষিত এলাকা।
এখানে আসন সংখ্যা মোট 33, তার মধ্যে বিজেপি পেয়েছিল 5টি আসন আর 28টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এই জেলাতে মানে এসআইআর এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে, যেমন নদিয়ায় পড়তে চলেছে তেমনি উত্তর 24 পরগনাতেও পড়তে চলেছে। যে 5টি আসন বিজেপি পেয়েছিল বিগত বিধানসভা নির্বাচনে, সেখান থেকে মাত্র একটি আসনেই তাদের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃণমূল এখানে 28 থেকে বেড়ে 30টি আসন পেতে পারে, আর একটি আসন এখনো অনিশ্চিত। আর অন্য একটি আসন যেটি আছে সেটা কিছুটা বাম কংগ্রেসের দিকে হেলে রয়েছে ঠিকই, তবে বিজেপিও শেষ পর্যন্ত পেয়ে যেতে পারে সেই আসনটি। এবার আসবো জেলা দক্ষিণ 24 পরগনায়। এই জেলাতে আসন মোট 31টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল 30টি আসন আর আইএসএফ পেয়েছিল একটি আসন। এবারেও কিন্তু ফল একই থাকবে বলে মনে করা হচ্ছে, তবে আইএসএফ এর ভোট শতাংশ বেশ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা কলকাতায় আছে 11টি আসন। এই 11টিতেই জিতেছিল তৃণমূল, এবারেও তৃণমূল কিন্তু 11টিতেই জয় পাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। পাশের জেলায় হাওড়াতে আসন সংখ্যা মোট 16টি। এই 16টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, তবে হাওড়া সদর থেকে একটা আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি এবারের নির্বাচনে। তবে প্রার্থী যদি অদল বদল করা হয় এই 16টাই কিন্তু জিতে যাবে তৃণমূল, এমনটা আমাদের মনে হচ্ছে। পরবর্তী জেলা হচ্ছে হুগলিতে মোট আসন হচ্ছে 18টি। 14টিতে জিতেছিল তৃণমূল এবং 4টিতে জিতেছিল বিজেপি। 14টি তৃণমূল, 4টি বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে অন্তত 2টি আসন খোয়ানোর সম্ভাবনা আছে বিজেপি। তাতে তৃণমূল 14 থেকে বেড়ে হতে পারে 15টি আসন এবং অনিশ্চিত আছে একটি আসন। এই আসনটি কোন দিকে যাবে এক্ষুনি বলা যাচ্ছে না। এরপরের জেলা পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর গড় যেখানে বলা হয়। এখানে মোট আসন সংখ্যা 16টি। এখানে বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব ফল করে, কিন্তু 7টি আসনের মধ্যে তারা জয়লাভ করেছিল, মানে 7টি আসন তারা জয়লাভ করেছিল। বাকি 9টি আসনে, 16টির মধ্যে 7টিতে বিজেপি এবং 9টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। এবারে এই জেলায় অন্তত একটি আসন বাড়াতে সক্ষম হবে তৃণমূল। সেই আসনটি নিশ্চিতভাবে নন্দীগ্রাম, এবং আরো একটি আসন হলদিয়া, যা নির্বাচনে জিতেছিল বিজেপি কিন্তু পরবর্তীকালে সেখানকার বিধায়ক তৃণমূলে জয়েন করেন, সেটিও কিন্তু হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপির পক্ষে। শেষ পর্যন্ত বিজেপি 5, তৃণমূল 11টা আসন পেয়ে গেলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। তবে এই জেলায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলকে এই জেলায় দ্বিগুণ সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় বড় বিপর্যয় হতে পারে তৃণমূলের। এবার আসছি আমরা ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামে মোট 4টি আসন, 4টিতেই জিতেছিল তৃণমূল আর 4টিতেই জিততে চলেছে তৃণমূল বলে আমাদের মনে হচ্ছে। পরের জেলা পশ্চিম মেদিনীপুর, মোট আসন 15টি। বিজেপি জিতেছিল 2টি আসনে, তৃণমূল জিতেছিল 13টি আসনে। এবারে 14টি আসন পেয়ে যেতে পারে তৃণমূল এবং বিজেপি আটকে যেতে পারে একটি মাত্র আসনে। পুরুলিয়ায় আসন 9টি, তার মধ্যে বিজেপি জিতেছিল 6টিতে, তৃণমূল জিতেছিল 3টিতে। বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলতেই পারি এবারের সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ বিজেপি 3 এবং তৃণমূল 6টি আসন জিততে পারে। 12টি আসন আছে বাঁকুড়ায়। 12টি আসনের মধ্যে 8টি আসনে জিতেছিল বিজেপি আর 4টিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এখানে এবারে 2টি আসনে বামেদের জয়ের সম্ভাবনা, বা বাম জোটের কংগ্রেসের সাথে যে জোট যদি হয় তাহলে সেখানে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে 2টি আসনে। তৃণমূল এবং বিজেপি একটি করে আসন এই জেলায় কমে যেতে পারে তাদের যে আসন সংখ্যা ছিল তা থেকে। জেলা আমরা আসবো পূর্ব বর্ধমানে, সেখানে আসন আছে মোট 16টি। প্রতিটিতেই জিতেছিল তৃণমূল, এবারেও প্রতিটিতেই জেতার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান, এখানে মোট আসন 9টি, 6টিতে জিতেছিল তৃণমূল, 3টিতে জিতেছিল বিজেপি। এবারে বিজেপি অগ্নিমিত্রা পলের আসনটি হারাতে পারে, ফলে বিজেপি 2 এবং তৃণমূল 7টি আসনে জিততে চলেছে বলে আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে। শেষ জেলা আজকের বীরভূম, এখানে মোট 11টি আসন আছে। এই 11টি আসনের একটিতে জিতেছিল বিজেপি, বাকি 10টি ছিল তৃণমূলের দখলে। এই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে থাকলেও তার কোনো প্রভাব নির্বাচনে নিশ্চিতভাবে পড়বে না। 11টি আসনের 11টিতেই জিতে যাওয়ার সম্ভাবনা আছে তৃণমূলের। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো?
উত্তরবঙ্গের মোট 54টি আসন, তাতে তৃণমূল ছিল 23, বিজেপি ছিল 30 এবং অন্যান্যরা ছিল 11। এবারে তৃণমূল 23 থেকে বেড়ে হতে পারে 25 থেকে 26টি, বিজেপি পেতে পারে কমে 30 থেকে কমে 26 থেকে 28টি এবং অন্যান্যরা একটি আসন পেতে পারে। রাঢ়বঙ্গের আসন মোট 56টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 33টি আসন, বিজেপি পেয়েছিল 23টি আসন, অন্যান্যরা ছিলেন শূন্য। এবারে তৃণমূল পেতে পারে তৃণমূল এখানে বড় আসন পেতে পারে, এখানে বড় ধস নামতে পারে বিজেপির। তৃণমূল কিন্তু এখানে অনেকগুলি আসনে জিতবে। অন্তত তৃণমূল কংগ্রেস বিজেপির যে জেতা 12টি আসন, সেই 12টি আসন বিজেপির কাছে এবার কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। 23টির মধ্যে 12টি অনিশ্চিত হয়ে পড়েছে বিজেপির কাছে। ফলে তৃণমূলের অন্তত 3 থেকে 4টি আসন অনিশ্চিত হলেও ফলে তৃণমূল মোটামুটি 41টি আসন এবং বিজেপি 11টি আসন আর অন্যান্যরা 4টি আসন পেতে পারে বলে মনে হচ্ছে আমাদের রাঢ়বঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের মোট আসন 184টি, তাতে তৃণমূল পেয়েছিল একাই 159টি আসন, বিজেপি পেয়েছিল 24টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল 1টি আসন। এবারেও এখানে বিজেপি খোয়াতে পারে অন্তত 7টি আসন, অর্থাৎ বিজেপি 24 থেকে নেমে গিয়ে পেতে পারে 17টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 2টি আসন। আর তৃণমূলের আসন সংখ্যা যে 159 ছিল সেখান থেকে বাড়িয়ে নিয়ে গিয়ে তারা 173 থেকে 174-এ পৌঁছতে পারে। এবার আসি মোদ্দা কথায়, যেটা আপনারা জানবার জন্য অপেক্ষা করছেন। বিজেপি ওই 50 থেকে 55তেই আটকে থাকছে, আমরা যে আগে বলেছিলাম। অন্যান্যরা 10 থেকে 12টি আর তৃণমূল একাই পেতে পারে 230 থেকে 232টি আসন। এরকমটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা ফলাফল পাচ্ছি তাতে তাই মনে হচ্ছে। আজ আমরা জেলা ধরে ধরে যে বিশ্লেষণটা করলাম সেটা প্রত্যেকটা জেলা ধরে ধরে করার চেষ্টা করলাম। কোন জেলায় কোন দল কত আসন পেতে পারে তার একটা আভাস দিলাম আপনাদেরকে। কিন্তু আগামী 27 তারিখে আমরা প্রতিটি আসন ধরে ধরে 294টি আসন, প্রত্যেকটি আসন ধরে ধরে বোঝার চেষ্টা করব কোন আসনে কারা জয় পেতে চলেছে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। এই অনুষ্ঠানটি যতটা সম্ভব শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের আর্থিকভাবে সাহায্য করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই সমীক্ষা করা সম্ভব হতো না যদি না আপনারা আমাদের পাশে থাকতেন। যারা এখনো আমাদের আর্থিকভাবে পাশে থাকতে চান তারা নিচের নাম্বারটি 9830075869 এই নাম্বারে আমাদেরকে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদির মাধ্যমে আমাদের আর্থিক সাহায্য পাঠাতে পারেন, যাতে চূড়ান্ত সমীক্ষাটাও আমরা এইরকমই নিখুঁতভাবে দেখাতে পারি। এ বেলায় পর্যন্ত দেখা হবে রাত 8টার অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। নমস্কার।